হাই, নমস্কার। চন্দনা পাত্র ব্লগস বিবি কর্মীতে প্রত্যেক বন্ধুদের সুস্বাগতম। আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করেননি কেটে দিচ্ছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যার ভালো লাগবে তিনি সাবস্ক্রাইব করবেন, শুনবেন, আমি খুব হ্যাপি থাকব। জীবনে এর বেশি কিছু তো চাওয়ার বা পাওয়ার নেই। আজকের আমার টপিকস হচ্ছে শুধু অর্থনৈতিক সাফল্য নয়, সাংসারিক, সামাজিক জনপ্রিয়তার সাফল্য আনা প্রত্যেকেরই উচিত। এই সাফল্য আনতে গেলে কি করতে হবে? সংসারে স্ত্রীর সাথে কথা বলার ভঙ্গি পাল্টান। স্বামী স্ত্রী আমরা শুনেছি নাকি 7 জন্মের সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক এইভাবেই দৃঢ় বাঁধনে বাঁধা। তাহলে ছেলে মেয়ে আত্মীয়র সাথে পানির রস মিশিয়ে কথা বলতে হবে, তাহলেই তো আনন্দ। এর বেশি কিছু তো দরকার নেই। ছেলে মেয়ে প্রত্যেকের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। পানির রস আন্তরিকতার উপরে, যে রসের মধ্যে যে রস আস্বাদন করলে প্রত্যেকেরই ভালো লাগবে, এবং পানির রস মিশিয়ে এমনভাবে তাদের সাথে মিশতে হবে, বন্ধুসুলভ আচরণ করতে হবে। স্ত্রী পুত্র কন্যা ছেলে মেয়ে এই জগতে প্রত্যেকের সাথে ফ্রেন্ডলি আচরণ করতে হবে, ফ্রেন্ডলি মিশতে হবে। বাবা মায়ের সাথে শ্রদ্ধা মিশ্রিত কথা বলতে হবে, গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, প্রতিবেশীদের রেসপেক্ট করতে হবে। অর্থনৈতিক শুধু টাকা রোজগার করলাম, দেমাগ দেখালাম, সামাজিকতা জানলাম না, তাহলে তো জীবনের সাফল্য নয়, সেটা তো জীবনের সাকসেস নয়। আমি একবারও বলতে পারবো না। দ্বিতীয়, সমাজের কোনো স্থানে বক্তৃতা দিতে গিয়ে আপনার বক্তব্যের ভঙ্গি পাল্টাতে হবে। আপনার বক্তব্য হবে সুমধুর, শ্রুতিমধুর, এবং যেটা শ্রোতাকে আকৃষ্ট করে, মনোমুগ্ধ করে। সম্পূর্ণ অভিনয়ের সুরে বক্তব্য রাখতে হবে। উদাহরণ দিয়ে দাদা বৌদি ভাই বোন এভাবে সম্বোধন করতে হবে। প্রতিবেশীদের সাথে সর্বদা হাসি মুখে কথা বলুন। প্রতিবেশীদের সাথে মানুষ যেই ঝগড়া করে, এই জিনিসটা কি ঠিক? আমরা ভাবি বিশাল কিছু করা হলো, এটা কিন্তু কোনো ঠিক নয়, এটা খুব খারাপ জিনিস। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা তো সমাজের এক একটা অংশ। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার গয়না আছে, আমার কিচ্ছুতেই কিছু নয়। টাকা মাটি, মাটি টাকা, সমস্ত কিছু ধুলায় মিশে যাবে, কোথাও কিছু দাম নেই এ জগতে। হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত বাঙালের চুরি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমিতে দেখেছিলাম, বুঝেছ তুমি এ জমি লইব কিনি, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। একটু সামান্য ভূস্বামীদের কাছে, সামান্য যাদের একটু ভিটে মাটি আছে, তারা কত অসহায়, কতভাবে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, এই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি। তাই কি বলবো, ভালোবাসুন, ভালো রাখুন স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এগুলোকে আমরা জীবনের সামাজিক জীব বলি। তাদের সাথে আমাদের মিশতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সহানুভূতিশীল না হলে জীবনে এগিয়ে যাওয়া যায় না, জীবনে বড় হওয়া যায় না। টাকার কাছে সমস্ত কিছুই যুক্ত। জীবনের জন্য, বেঁচে থাকার জন্য, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য টাকার দরকার আছে, কিন্তু টাকাকে সর্ব ঊর্ধ্বে না রেখে সামাজিক হন। সামাজিকতা অর্থনৈতিকতার অনেক উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চন্দনা পাত্র ব্লগটি একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে পারবো। থ্যাংক ইউ।